দেখো আমরা এখন মজুরির উপর একটা শীট তৈরি করব। মজুরি কি আর বেতন কি সেটা আমরা অলরেডি ডিসকাস করে ফেলছি। তারপর আমি আরো বলি, যেটা মানসিক শ্রম সেটা হচ্ছে বেতন, যেটা কায়িক শ্রম সেটা হচ্ছে মজুরি। আবার বেতন পেমেন্ট করা হয় প্রতি মাসে একটা নির্দিষ্ট সময়ের পরে, আর ওয়েজ মানে কি মজুরি দেওয়া হয় দিন শেষে, সপ্তাহ শেষে, অথবা 15 দিন শেষে, মাস শেষে না। মাসের তো এটা কি বেতন পর্যায়ে চলে যাচ্ছে না, এরকম না, হয় দিন শেষে, সপ্তাহ শেষে, না হলে 15 দিন শেষে। ঠিক আছে? ওকে, আমরা সেই ওয়েজটা তৈরি করবো। বলা আছে কি, দেখো কি কি ফিল্ড থাকতে পারে: সিরিয়াল নাম্বার, নেম, জব টাইটেল, ওয়ার্কিং আওয়ার, ওভার টাইম, পেমেন্ট। ওকে, এই স্টাইলে দেওয়া আছে। ওকে, যেমন আমাদের প্রায় অনেকে, তোমাদের অনেকের আবার কিন্তু গভর্নমেন্ট জব আছে দৈনিক, যেমন পল্লী বিদ্যুৎ দৈনিক দিয়ে দেয়, কিছু কিছু পোস্ট আছে আর কি, দৈনিক পেমেন্ট দিয়ে দেয় মজুরি, এবং তারা ফিল্ডে কাজ করে। ঠিক আছে, কিছু জব আছে। আবার যারা রাজমিস্ত্রি বড় বা কাঠমিস্ত্রি হয়তো রেগুলার নিয়ে নেয়। ঠিক আছে, এগুলো মজুরি। ওকে, সেম আমরা বানাবো। তবে জানতে হবে ওয়ার্কিং আওয়ার প্রত্যেক, মানে ইন্টারন্যাশনাল হলো মানে 8 আওয়ার, 8 ঘন্টা হলো প্রতিদিনের কাজের ঘন্টা। এর বাইরে গেলে ওভার টাইম, এটা আমাদের বাংলাদেশে পুরোপুরি চালু হয় নাই। আমাদের করতে থাকো, তুমি করতে থাকো। ঠিক আছে, টাইম টেবিল নেই, বাট 8 ঘন্টা হলো ইন্টারন্যাশনাল টাইম আওয়ার। 8 ঘন্টায় হলো কি চাকরির সময়। এর বাইরে কাজ করাতে হলে ওভার টাইম তাকে দিতে হবে। এই সিস্টেমটা আমরা বের করব। চলো আমরা শিটে চলে যাই। এখানে গিয়ে প্লাস ক্লিক করি, আর শিট নিলাম। অ্যাডভান্স ক্লিক করো, রিনেম ওয়েজের শিট। ওকে, আমাদের কি কি থাকবে বলতো? ফিল্ড, সিরিয়াল নাম্বার, সিরিয়াল নং, এমপ্লয়ি নেম, তারপর হচ্ছে আবার জব টাইটেল বা ডেজিগনেশন বলতে পারো, জব টাইটেল। তারপর তোমার কি আছে বলতো, ওয়েজেস বলো, বা আমরা কি দিচ্ছি দেখতে 1% নিয়ে যাই, আমরা ভাগ করি এটাকে। ওয়ার্কিং আওয়ার, ওয়ার্কিং আওয়ার। তারপর হচ্ছে আমাদের কি আছে বলতো, আমার ওভার টাইম, তাহলে পেমেন্ট। ওকে, আপনি কিছু আসবে বলে মনে হয় না। আচ্ছা চলো এবার আমরা করি এটাকে ম্যাক্সিমাইজ করি। সেটা হচ্ছে এমপ্লয়ি নেম, ধরো আমরা এটাকে বড় করি। সিরিয়াল নাম্বার, আমরা কি একজন, কন্ট্রোল চেপে ড্র্যাগ করো, ধরো কত 70 জন দিলাম। ওকে, কিন্তু আমরা 1 নাম্বার আবার রিপিট করবো। তারপর হচ্ছে আমাকে দেখতে পাই ধরো সারোয়ার খান, যেহেতু আমার এটা করা আছে, আমি ডাবল ক্লিক করে সবার একটা লিস্ট চলে আসছে। তোমাদের লিখবা কিন্তু এটা, তোমাদের এটা আসবে না। ওকে, জব টাইটেল সবাই কি লেবার, লেবার LABOU আর একটা আছে, LABO আর একটা আছে, এটা একটু দেখবা। শ্রম, শ্রমজীবী কথা আছে। ঠিক আছে, তো দেখো তো কোনটা কি অর্থ, ডিকশনারিতে যাচাই করবা লেবার আর লেবার ডিফারেন্টটা কি। ওকে, ওকে, আমরা যেমন ইনস্ট্রাক্টর, সবাই ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর প্রশিক্ষক, ডাবল ক্লিক করো, সবাই প্রশিক্ষক। আচ্ছা, ওয়ার্কিং আওয়ার, গর্ব ছোট না, তুমি হয়তো বা গড়টা বড় করো অথবা ড্রাফটটা ছোট করো। আমরা চাইলে এই কলামটা অপশন দিয়ে ব্যবহার করতে পারি। কোথায়? এটা হোম থেকে, এই যে ফরম্যাট, কলাম উইথ, অটো ফিট দিলে কি হবে, লেখা অনুযায়ী তত জায়গায় নিয়ে নেবে আপনি। না আমি আরো বড় করবো, ফরম্যাট থেকে কলাম উইথ 12 না 15 দিই, 15 পিক্সেল দিয়ে ওকে দাও, দেখো 15 পিক্সেল হয়ে যাবে। ঠিক আছে, আমি রোটা ব্যবহার করতে পারি। রো কিভাবে? ফরম্যাট থেকে রো হাইট অথবা অটো ফিট, রো লেখা যাওয়াটুকু রো দেওয়াটুকু হয়ে যাবে। ঠিক আছে, দেখো রো হাইট ক্লিক করো, রো হবে 15 না, আমি 30 পিক্সেল দিই, দেখো অনেক বড় হয়ে যাবে এই রোটা। দেখো আমরা অপশন দিয়েও রো ছোট বড় করতে পারি, অথবা এবার ড্রাগ করলেও দেখো ছোট বড় হচ্ছে। ওকে, আচ্ছা ধরো কোনো কারণে আমরা কলাম হাইড করতে পারি, কলাম কি করতে পারি, হাইড। আচ্ছা লাস্টে আসতেছি, এটা শেষ করি, মূল টপিক শেষ করে ফেলি, অপশনগুলো নিয়ে আমি আসতেছি। ওয়ার্কিং আওয়ার, আচ্ছা ইন্টারন্যাশনাল টাইম আওয়ার হলো, দেখো ইন্টারন্যাশনাল টাইম, আইটি মানে হচ্ছে কি বলতো, 8 আওয়ার, 8 আওয়ার। ওকে ফাইন। এবং ওদের এখানে বলা আছে যারা নর্মাল আওয়ার বা ওয়ার্কিং আওয়ার, নর্মাল আওয়ার প্রতি পার আওয়ারের জন্য
তাদেরকে পেমেন্ট করা হবে 150 টাকা। কত টাকা? 150 টাকা। 8 ঘন্টার এখানে ক্লিক করি, এটা হচ্ছে কত? 8 ঘন্টা। কত ঘন্টা? 8 ঘন্টা। আর যদি 8-এর বাইরে চলে যায় ওভার টাইম, ওটি ওভার টাইম, তাহলে ওভার টাইম পার আওয়ার মানে হচ্ছে কি প্রতি ঘন্টা পেমেন্ট করতে হবে 180 টাকা করে। 8 ঘন্টার বাইরে গেলে তাকে আবার 180 টাকা প্রতি ঘন্টা পেমেন্ট করতে হবে। এটার পেমেন্টটা কীভাবে বের করবো আমি? যেহেতু শর্তটা না, কয়েক শর্ত এখানে। 8 ঘন্টার ভিতরে হলে 150 টাকা, 8 ঘন্টা বাইরে ওভার টাইম হলে 180 টাকা। শর্ত যদি বলে দিচ্ছেন এটা না, তার মানে ইউজ করতে হবে। এই জন্য যে সূত্রগুলো আমার বারবার ইউজ হবে তার কিছুটা আমি আগে করে রাখছি। এবার দেখো আমি কি করবো, এবার বললাম সার্ভার 16 ঘন্টা কাজ করছে, এ 15 ঘন্টা, এ 7 ঘন্টা, এ 8 ঘন্টা, এবার বলে দিচ্ছি, ঠিক আছে? তো এটা আমার টাইম লেগে যায়। আমি এটাকে সেট করে দিই 12, আমি টাইম করে দিই 4 ঘন্টা। ওকে, এখানে আমি 5 দিয়ে দিই 19 ঘন্টা, ঠিক আছে? আমি আবার টাইমটা তোমাদের 17 ঘন্টা। হ্যাঁ, যে যত ঘন্টা করে আর কি আসলে। এবার আমরা কি ওই 6 দিই, জাস্ট আমরা ঘন্টাগুলো তুমি লিখে দিবা যা যত ঘন্টা। এটা হচ্ছে দৈনিক একটা, ঠিক আছে? 15 14 দিই, যেগুলো লেখার টাইম লাগবে 16 দিই কয়েকটা। ওকে, এই ঘন্টা আর কি, এটা ওয়ার্কিং আওয়ার। কিন্তু 16 ঘন্টা 15 ঘন্টা এটা রিয়েল আওয়ার না রে ভাই, ঠিক আছে? তাহলে আমরা কি করব, মূল ঘন্টা এবং ওভার টাইমটা বের করব। এই দেখো ওভার টাইমটা বের করতে দেখো এবার ইকুয়াল ওভার টাইম বের করব। 16 ঘন্টা সে আজকে কাজ করছে, ঠিক আছে? তার মধ্যে তাহলে ওভার টাইম কত ঘন্টা বলতো? 8 ঘন্টা। কত ঘন্টা? আমরা এমনভাবে তৈরি করব যাতে গিয়ে পরবর্তী কাজগুলো করা না লাগে। ইফ দিয়ে করবো, ইফ ব্রেকেট ওয়ার্কিং আওয়ার যদি বড় হয় কত থেকে? 8 থেকে। কত থেকে? 8 থেকে বড় হয়, তাহলে এখানে বাবা 8 ধরবে না, 9 থেকে ধরবে। যদি আমরা সমান দিতাম তাহলে বাবা 8, 9, 10 এভাবে ধরতো। আমি ধরলাম কত? 8-এর উপর যদি বড় হয় তাহলে ওয়ার্কিং আওয়ার থেকে 8 বাদ দিয়ে যা থাকবে তাই হলো ওভার টাইম। তা হলো কি? ওভার টাইম। আর যদি কারো 8 ঘন্টার নিচে থাকে তার জন্য কোনো ওভার টাইম নেই, মানে 0। মানে কি? 0। ব্রেকেট দাও, এন্টার। তা কত ঘন্টা? 8 ঘন্টা। এই কত ঘন্টা? 7 ঘন্টা। দেখো বের হয়ে যাবে অটোমেটিক, ডাউটটা দেখো বের হয়ে গেছে। 0 0 এখানে 9 করে দাও, তাহলে 1 ঘন্টা ওভার টাইম বের হয়ে যাবে। আমি আবার দেখো করাচ্ছি, সেটা কি দেখো, দেখো ইকুয়াল ইফ ব্রেকেট ওয়ার্কিং আওয়ার যদি বড় হয় গ্রেটার দেন 8 ঘন্টা থেকে, তাহলে ওয়ার্কিং আওয়ার থেকে 8 বাদ যাবে, 8 বাদ দিয়ে বাকিগুলো ওভার টাইম। যাদের 8-এর নিচে তাদের ওভার টাইম করা নাই তাদের কিন্তু কি আসবে? 0। এই 0 আসবে বলে দিতে হবে। ব্রেকেট দাও, দেন এন্টার। 8 ঘন্টা। ওকে, এবার সবার এর সাথে এটা কি হয়ে যাবে? অ্যাডজাস্ট হয়ে যাবে। এই 19 ঘন্টা না, এর ওভার টাইম কত ঘন্টা? তাহলে 1 ঘন্টা 8 যোগ দিলে কত হয়? 19। ভুলে গেছে। ওকে, এ দেখো বেড়েছে, এ 0। আর এখানে আমি দিই 12 ঘন্টা দিই। ওকে, 4 ঘন্টা ওভার টাইম, দেখো বের হয়ে গেছে। এবার পেমেন্ট, এখানে একটু ঝামেলা আছে। কি ঝামেলা? যাদের 8 ঘন্টা তারা 10 টাকা করে পাবে প্রতি ঘন্টা, যাদের ওভার টাইম আছে তারা প্রতি ঘন্টা 180 টাকা করে পাবে। এটা কি হবে বলতো? আমরা বের করবো পেমেন্ট। কি বের করবো? পেমেন্ট। নর্মাল আওয়ারের জন্য কত? 180 প্রতি ঘন্টা। আর ওভারটাইম যাদের তারা কত? 180 টাকা। ওকে, চলো আমরা একটা সূত্র দিয়ে করবো যাতে করে প্রত্যেকের জন্য করা না লাগে। ইকুয়াল ইফ দিয়ে করবো, ব্রেকেট ওভার টাইম যদি 0 থেকে বড় হয়, কত বড় হলে? এটু মানে কি? ওভার টাইমের ঘর 0 থেকে বড় হলে, কমা ওভার টাইম ইনটু প্রতি ঘন্টা কত করে? ওভার টাইম 180 টাকা। সে তো শুধু ওভার টাইম পাবে না, সাথে ওই 8 ঘন্টা টাকা পাবে, তাই না? তাহলে যোগ ওই 8 ঘন্টা প্রতি ঘন্টা কত করে? 100 কত? 150। ক ঘন্টা বলতো? 150 8 ঘন্টার জন্য পাবে ইনটু 8।
বুঝে আসছে? এটা হচ্ছে যাদের ওভার টাইম প্লাস নর্মাল আওয়ার দুটাই আছে। বাট যাদের ওভার টাইম নাই মানে জিরো, তারা কি করবে? কমা ওয়ার্কিং আওয়ার ইন্টু কত করে? 150 টাকা করে। কত টাকা করে? 150 টাকা করে। ব্রেকের দাম দেখো বের হয়ে গেছে। এবার 2640 টাকা। আমি আবার কয় দেখো, ইকুয়াল ইফ ব্রেকেট ওভার টাইম যদি বড় হয় কত শূন্য থেকে, আর শূন্য তো কোনো ওভার টাইম হতে পারে না, 1 2 হতে পারে, ঠিক আছে? কমা ওভার টাইম ইন্টু কত করে? 180 টাকা। এর পাশাপাশি সে কি পাবে? ওই 8 ঘন্টা টাকা হবে, 8 ঘন্টা টাকাও পাবে। তাহলে যোগ প্রতি ঘন্টা কত করে? নর্মাল আওয়ার 150 টাকা। নর্মাল আওয়ার কয় ঘন্টা? 8 ঘন্টা না, ইন্টু 8। এটা হচ্ছে কমা দাও যারা ওভার টাইম আর নর্মাল আওয়ার দুইটাই আছে। যাদের ওভার টাইম নেই তাদের কি হবে? তাদের কি জন্য ওয়ার্কিং আওয়ার ইন্টু কত করে? 150 টাকা। ব্রেকেট ওভার টাইম যদি খুঁজে পায় তাহলে এ সূত্র নিবে, আর যদি এর তো ওভার টাইম নেই তখন সে এ সূত্র নিবে। এটা তাও 2640 টাকা। আমি কনফিউজ মতো কি 16 ঘন্টার কি টাকা এটাই? তাহলে একটা কাজ করো, 8 ঘন্টা নর্মাল আওয়ার, 8 ঘন্টা ওভার টাইম। চলো আমরা এখানে করি, দেখি এই টাকাটা হয় কিনা। ইকুয়াল 8 ঘন্টা কত করে বলতো? 150 টাকা। ইকুয়াল বাকি 8 ঘন্টা কত করে? 180 টাকা। এবার যোগ করো দুইটা, কত হয় দেখো। সাম সাম যোগ করো, এটা যোগ এটা হয়েছে। এবার যদি করতে যাই আমার কত টাইম লাগবে, তাই না? আর এফডি করলে একবার, এবার ডাউট ক্লিক করে দেখো, সবার টাকা বেড়ে যাবে যারটা যে কন্ডিশন করবে। এ হলো ওয়ার্কিং আওয়ার, ঠিক আছে? 900 টাকা, কারণ কি তার 6 ঘন্টা। ইকুয়াল 6 ইন্টু কত করে? সরি 6 ইন্টু 150 করে। দেখো 9 টাকা হয়ে গেছে। আমাকে আবার লিখতে হবে না, একবার লিখতে হবে। এই হলো আমাদের ওই যে শিট। সিলেক্ট করো, মিডল, বোল্ড। আমার উপর ঘর দরকার, ইনসার্ট থেকে শিট কলাম, সরি রো হবে, রো সেট করলাম। মার্জিন সেন্টার, ওয়েজের শিট, ওয়েজের শিট। এরকম কোম্পানি লিখতে হবে নিচে অল্টার চেপে এন্টার দাও। এটা হচ্ছে বাংলাদেশ আনসার অ্যান্ড বিডিপি। ওকে, অল্টার এন্টার দাও। আবার লিখতে পারবো মহিফাল কমা ফেনি ডট এন্টার দাও। দেখো হয়েছে। লেখা সবগুলো আসে নাই, রোটা বড় করতে হবে। তাহলে হয় এখানে ড্রাগ করে বড় করো, না হলে ফরম্যাট থেকে অটো ফিট হাইট। অটো ফিট না পেলে একটা কাজ করি, আমরা একটা হাইট করে দিই 30। দেখো পাইছে, আরও লাগবে 40 দাও। এটা পেয়ে গেছে। আর একটু বাড়াতে হবে 40 50। এটাও পেয়ে গেছে। এগুলো হবে মিডল। বোল্ড করো, বড় করো, এগুলো ছোট করো। এটা এগুলো থাকবে ছোট, সিলেক্ট করে ছোট করে দাও। এত বড় দরকার নেই। এটা আমার বোল্ড দরকার আছে না, দরকার নেই। হয়ে গেছে। দেখো কোনো কারণে আমি পেমেন্টটা কি করবো? পেমেন্ট না, ওয়ার্কিং আওয়ারটা হাইট রাখবো। কি রাখবো? হাইট রাখবো, ঠিক আছে? তাহলে আমি এটা হাইড করতে পারি কীভাবে? এই ওয়ার্কিং আওয়ার। আচ্ছা দেখো এখানে আমার সবগুলো কলম হয় নাই, সেভ করে আবার মার্জিন সেন্টার দাও, হয়ে যাবে। এটা হাইড করবো, ঠিক আছে? রাইট বাটন ক্লিক করো, এই যে ওয়ার্কিং আওয়ার। এই যেখানে গিয়ে রাইট বাটন ক্লিক করলে আমাদের হাইট চলে আসবে। দেখো হাইট আছে কি দেখা তো? হাইট নাই। তাহলে আমাদের ফরম্যাট, ফরম্যাট থেকে এই যে হাইট করতে, যে হাইড এন্ড শো, হাইট কলামস। দেখো হাইট হয়ে গেছে। কি হয়ে গেছে? দেখো আমি এটা কি করলাম? হাইট। ওরে এবার কেউ আনবো, আনার তো অপশন নাই। আর তুমি আনহাইড তো দেখো তো, আসলে দেখি তো আনহাইড, আনহাইড কলাম। দেখো এটা হাইডে হয়ে যাচ্ছে। এবার কেউ করবো আরেক বাজার। আমি এখান থেকে আনহাইড করি, এখান থেকে আনহাইড, এই যে আনহাইড কলাম আসতেছে না, এটা আসবে। আচ্ছা এই কলামটা করেছিল বলো তো আমাদের? এই দুটা মাঝে না, এগুলো সিলেক্ট করো। সিলেক্ট করার পর আনহাইড কলাম চলে আসবে। যার মাঝে ছিল ওই দুটাকে সেট করতে হবে। সিঙ্গেল সেট করলে আসলে হয় না, বললে হয় না, করতে হবে ওই কলাম যার মাঝে ছিল ওইদিকে সেট করতে হবে। তাহলে অ্যাক্সেল বুঝবে হ্যাঁ এর মাঝে একটা কলাম ছিল, সে তোমাকে ফিরিয়ে আনবে। তুমি একটা হাইড করে রাখতে পারো, লুকিয়ে রাখতে পারো কিন্তু এই হাইড দিয়ে। না আমি যাচ্ছি ধরো এই
কি করে। ওকে, এই হলো আমাদের কি ওয়েজের শিট।